মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকালের ব্লগটা মায়ের ঘর থেকে শুরু করছি। তো এখন আমি করব রান্না, মানে ব্রেকফাস্ট বানাবো। তো সেই জন্য কারিয়া পাতা তুলে এনেছি, আর কারিয়া পাতা ছাড়া তো উপমা হয় না। তো সে কারণে আর অনেক সকালেই উঠেছি, আর সকাল থেকে একেবারে কারেন্টটা নেই। প্রায় বলতে গেলে ভোর 4টা-5টা থেকে কারেন্টটা নেই, তো সেরকমভাবে আর ঘুম হয়নি। তো উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে গেছিলাম, আর আমি আজকে ছোলা মুগ বাদাম সবই খেয়ে নিয়েছি। আর এখন 8:30 বাজে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আর এখন যাব আমি বানাতে। তো দেখতেই পাচ্ছেন কড়াই তো অলরেডি চাপানোই আছে ওভেনে। আসলে মা এটাতে পেঁপে ভেজেছিল, বাবাকে টিফিন দিয়েছিল পেঁপে আর রুটি। তো সে কারণে কড়াইটাকে আর ধুলাম না, কেন কি অলরেডি এখানে তেল লেগে আছে, আর সামান্য তেলেই যেহেতু রান্না করি, আর ওই জন্য এক ফোঁটা তেল নষ্ট করতেও গায়ে লাগে। এমনটা নয় যে কড়াই ধুতে বিরক্ত, সেরকম কিছু নয়। আর তেলটার জন্যই আমি কড়াইটা রেখে নিলাম। তো এখানে ভাজার পরে সুজিটা তুলে রেখে নিয়েছি, আর এদিকে কড়াইটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর 2-3টা শুকনো লঙ্কা ফোড়নে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এক এক করে কালো জিরে আর সামান্য নুন আর একটু পরিমাণে কারিয়া পাতা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেব। আর খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে সুজিটা বানাতে, তো আজকে রসুনটা দিলাম না। এরপরে সুজিটা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখানে বাদাম কাজু কিশমিশ কিচ্ছু অ্যাড করিনি, একেবারে সাধারণ সিম্পল ঘরোয়া প্রসেসে বানাচ্ছি। দিয়ে সামান্য জল ছড়িয়ে নামিয়ে নেব। এটা খাওয়ার পরে মা লুচি আর পেঁপে ভাজাও একটু খেতে বললো। তো এখন বাজে দুপুর 1:30 মতো, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো এখানে ঠাইদম বসে বসে পড়ছিলাম, আর সারাদিন কারেন্ট ছিল না। এখন একটু কারেন্ট আসতে মনে হলো কি একটু ফোনটা চার্জে দিয়ে আপনাদের সাথে কথা বলি। আর আজকে হয়েছে পাশের বাড়িতে একটু লাঞ্চের আয়োজন, তো সেখান থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। এবার আমি কি খাবো না খাবো সেটা পরে দেখা যাবে। তো আপনারা সাথে থাকুন। আজকের ভিডিওটাকে সেভাবে কন্টিনিউ করতে পারছি না, এমনিতে এখনও ফোনে খুব একটা চার্জ নেই। এখন আমি গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি, একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন হয়ে গেছে বিকেল, আর এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার বিল্লুকে নিয়ে বসে আছি। এই বিল্লুটার বয়স হচ্ছে মাত্র 1 বছর, কিন্তু এমনই এর চেহারা দেখে কেউ বলবেই না যে 1 বছর বলে। তো প্রচণ্ড আদরের আমাদের ঘরে। আর আমার বাবা মায়ের দরজা বন্ধ বলে রুমের, সেই জন্য আমার এখানে এসে সোফায় ঘুমানোর জন্য এসেছে। আমাকে বললো দে খুলে দে, তা আমি তো খুলতে পারছিলাম না। তো বলি থাক তুই এখন আমার কাছেই থাক, পরে একেবারেই যাবি। দেখতে পেয়েছেন, লজ্জা পাচ্ছে। কিছুক্ষণ আদু আদু খাওয়ার পরে পা হাত তুলে দিয়ে ঘুমোতে শুরু করে দিল। দেখতে পেয়েছেন ওর ঘুমের ধরন। আর আজকে তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি, আর এদিকে একটু আলতা পড়তে বসেছি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই তাহলে টাটা।